আজকের দিনটা ঘোরাঘুরি করেই কেটেছে। তো সারাদিন কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম, আর আমার মেয়ে স্কুলটা অনেক বেশি এনজয় করে। আর স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এটা তো প্রতিদিনের জব হয়ে গিয়েছে আমাদের। তো যাই হোক, আজকে এই স্কুলে, মুসলিম হাই স্কুলে আন্দোলন হচ্ছিল, আর আন্দোলনটা হচ্ছিল প্রধান শিক্ষকের পদত্যাগ নিয়ে। আমার পার্সোনাল ওপিনিয়ন এখনকার স্টুডেন্ট বলেন আর বাচ্চা কাচ্চা বলেন, সবাই অনেক বেশি বেয়াদব হয়ে যাচ্ছে দিনকে দিন। আমরা যখন স্টাডি করতাম তখন শিক্ষকদের চোখে চোখ রেখেও কথা বলার সাহস থাকতো না, আর এখনকার বাচ্চা কাচ্চা বা স্টুডেন্টরা যে অবস্থা করে সেটা অনলাইনের মাধ্যমে আমরা সবাই কম বেশি জানতে পারি। তা আমার মনে হয় যে এর পিছনে গার্জিয়ানদেরও অনেক বেশি অবদান আছে। কারণ আমরা যখন আগে স্কুলে মার খেতাম বা কোনো কিছু হতো, গার্জিয়ানদের গিয়ে বললে ওনারা বলতো যে ভালো হয়েছে বা সাপোর্ট করতো না। আর এখনকার গার্জিয়ানরা আরো বেশি সাপোর্ট করে স্টুডেন্টদের, তাই ওদের আরো বেশি সাহস বেড়ে যায়। যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলবো না। তো আমি বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি প্লাস ঘোরাঘুরি করার জন্য। আমি, আমার মেয়ে আর আমার শাশুড়িও গিয়েছিলাম। তো আমার শাশুড়ি গাছে সার প্লাস পানি এগুলো দিয়ে গিয়েছে। তো আমি হাঁটাহাঁটি করে দেখছিলাম। তো মোটামুটি আমাদের ছাদে টুকটাক আর কি গাছ লাগানো হয়েছে, আস্তে আস্তে আরো বাড়ানো হবে। একটা ছাদ বাগান করার ইচ্ছা আছে আর কি। তারপর নিচে চলে আসছি, আর পরের দিন ছিল আমার মেয়ের স্কুলের কোনো কিছু বানিয়ে নিয়ে যেতে হবে, প্রেজেন্টেশন বলা চলে। তো সেই কারণে আমি বসে পড়লাম কিছু একটা বানাতে, আর আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না। তাই ভাবলাম যে সিম্পল কিছু করি, যাতে সময়ও কম লাগে আর আমার এত বেশি খাটতেও না হয়। তো সেই কারণে আর কি আমি এখানে শাপলা ফুল বানাচ্ছিলাম। আর ছোটবেলা অনেক কিছু বানাতে পারতাম কাগজ দিয়ে, সেটাই এখন আর কি এই বড় হয়ে বা এখন মেয়ের কাজে আর কি লাগছে। তো যাই হোক, এই তো আমি দেখতেই পেলেন যে কিভাবে ফুলটা বানিয়ে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো ফুল বানিয়ে নিব, কয়েকটা 7টা বা 8টা ফুল বানিয়ে নিয়েছি আমি। তো এগুলো আমি একটা বোতলের মধ্যে রাখবো আর কি। বোতলটাকে আমি কেটে নিয়েছি, দেন রং করে নিয়েছি। আর এই তো ফুলগুলো দিয়ে দিয়েছি, একটা ঝাড় বা কি বলে এরকম টাইপের হয়ে গেছে। তো এটাই কালকে স্কুলে নিয়ে জমা দিয়ে দিব। তারপর আপনাদের ভাইয়া এসে বলছিল যে তোমার যেহেতু ভালো লাগছে না, আসো একটু বাহির থেকে ঘুরে আসি, তাহলে ভালো লাগবে। যাওয়ার ইচ্ছা ছিল না, তারপরও আপনাদের ভাইয়া জোর করে নিয়ে গেল। আলহামদুলিল্লাহ হাজবেন্ড পেয়েছি এমন যে উনিও ঘুরবে, আমাকেও সাথে নিয়ে ঘুরবে। তো আমরা দুজন আলহামদুলিল্লাহ প্রচুর ঘুরি, আর ঘুরতে অনেক বেশি ভালোও লাগে। তো ঘুরতে ঘুরতে এক জায়গায় গেলাম, সেখানে গিয়ে আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছি। তো এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম, আর ঝালমুড়িটা এত বেশি মজা ছিল। আমরা ফার্স্টে 1 প্লেট নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য যে আসলে কেমন, কিন্তু খাওয়ার পর এত ভালো লেগেছে যে আপনাদের ভাইয়া আবার গিয়ে অর্ডার দিয়েছে, নিয়ে আসতে গিয়েছে আরেক প্লেট। তো আমার মেয়ে সাথে গিয়েছিল, ওর জন্য আমরা নিয়েছিলাম ঝাল ছাড়া, আর আপনাদের ভাইয়া আবার নিয়ে আসছিল ঝাল সহ। তো দেখতেই পাচ্ছেন এটা ছিল লাল আর বোম্বাই মরিচ দিয়ে অনেক ঝাল। তো ঝালমুড়িটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে বলে আমরা আবার ফুচকা অর্ডার দিয়েছিলাম। আর মামা বলছিল যে ওনার টকটা একদম ইউনিক, বোম্বাই মরিচ দিয়ে প্লাস অন্য কোনোভাবে আর কি এই টকটা তৈরি করেছে। তো দেখলাম আসলে ইউনিক টকটা, আর খেয়ে দেখলাম যে টকটা অনেক বেশি মজার। এমন টক বা এমন ফুচকা আমি আগে কোথাও খাইনি। তো অনেক বেশি ভালো লেগেছে। আর এটার লোকেশনটা 100 ফিট রোডের একদম লাস্ট মাথায়, বালু নদীর উপরে যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজটা পার হওয়ার পরই এক সিরিয়ালে কয়েকটা দোকান বসে। তো লাস্ট দোকানটাই এই মামার দোকান। আপনারা যদি যান অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজার খাবার। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ব্রিজে এসে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, এনজয় করছিলাম। অনেক বেশি বাতাস ছিল, অনেক বেশি ভালো লাগছিল। কিছু পিকনিকের বোটও যাচ্ছিল, তো সেগুলো দেখছিল আপনাদের ভাইয়া আমার মেয়েকে বসিয়ে বসিয়ে দেখাচ্ছিল। আর এই তো আমি দেখতেই পারছেন প্রচন্ড বাতাস, একদম মন প্লাস শরীর দুইটাই ঠান্ডা করে দিয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসায় চলে গেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।